আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এই যে ইনজাজ ঘুম থেকে উঠেই জানালার পাশে দৌড় দিয়েছে। ও কিন্তু ঘুম থেকে ওঠার পর আরেকবারও আমার দিকে তাকায় না, ওর বাবার দিকেও তাকায় না। এক দৌড়ে ও জানালার পাশে চলে যায়, নাইলে সামনে কোনো কিছু থাকলে দৌড়াতে দৌড়াতে গিয়ে ওটা ধরতে চেষ্টা করে। তো ওই দিন ও সকালে জানালার পর্দা খোলা ছিল দেখে দৌড়ে দৌড়ে জানালার পাশে চলে গেল। চলে গিয়েই ও বাইরের দিকে তাকিয়ে আছে। বাইরে আসলে ও একটা চিলকে দেখতে চায়। এখানে সামনে আমাদের জানালার সামনে একটা নারিকেল গাছ আছে। তো সেই নারকেল গাছে চিল এসে বসে মাঝে মধ্যে, সেই চিলটাকে ও আবার ডাকাডাকি করে এই এই বলে ডাকে। তো ঘুম থেকে উঠেই ও গিয়ে দেখতে গিয়েছে যে ওই চিলটা এসে বসেছে কিনা। আবার জানালার মধ্যে ওর বাবাকে দেখা যায়, ওকে দেখা যায়, ও সেটা দেখে তাকিয়ে তাকিয়ে। তো এই যে ওরা বাপ বেটা জানালার মধ্যে খেলছিল, আমি চলে গেলাম রান্নাঘরে। এই যে রান্নাঘরের সামনে ছোট্ট একটা জায়গা আছে, এই জায়গা থেকে আবার আমার স্টোর রুমের মতো, এখান থেকে নদী দেখা যায়। এই যে নদীর দিকে কতক্ষণ দাঁড়িয়ে তাকিয়ে থাকলাম, নদীটা দেখলাম, গাছ দেখলাম। দূরে সবসময় ওই পারে নৌকা থাকে। চলে আসলাম রান্নাঘরে। এই যে রাতের তরকারিগুলো গরমে বসায় দিলাম, বসায় আবার তাকিয়ে তাকিয়ে দেখছি ওই যে দূরে নৌকা যায়, শব্দ শোনা যায় নৌকা যাওয়ার। খুবই অদ্ভুত একটা ভালো লাগা, মিশ্র অনুভূতি। আমার শ্বশুরবাড়িও কিন্তু নদীর পাড়েই, কিন্তু ওটা তো বাড়ি, আর এখানে আমরা থাকি দোতলায়। এত ভালো লাগে, আমি ওখানে মনে মনে বাড়িতে গেলেই ভাবতাম যে আমি এরকম দোতলার একটা বাসা করব, আমার বাসায় দোতলা থেকে শরতে চাঁদ দেখবো নদীর উপরে। তো আমার সেই ইচ্ছাটা আসলে পূরণ হয়ে গিয়েছে। এই বাসায় আসার পর থেকে দেখা যায় যে নদীর উপরে চাঁদ যখন উঠে চাঁদ দেখতে পাই। আবার যখন বাতাস আসে, জানলা খুলে দিলে খুব বাতাস আসে। আর এদিকে আমি আগে চা করে নিয়েছি, আর এখানে পাস্তা বসিয়েছি গরমে এনজাজের জন্য, পাস্তা সিদ্ধ দিই। আর ওই পাশে কড়াইতে গরম দিচ্ছি, পাস্তা হোয়াইট সস তৈরি করব। যদিও ওই দিন আমি পাস্তা বানিয়েছিলাম, কিন্তু যে সেটা খাইনি আসলে। পাস্তাটা গিয়ে ও খুব একটা কিছু খেতে পছন্দ করে না, এক দুইটা মুখে দিবে তারপরে শেষ। আর এদিকে আমরা নাস্তা করবো, এটার জন্য রুটিগুলো গরম দিব। এই রুটিগুলো হালকা ভেজে আমি ফ্রিজে রেখে দিই। এই যে রুটির প্রিপারেশন চলছে, ওইদিকে কারেন্টের চুলায় বসিয়েছি, এই কড়াইটা গরম দিই। আর এদিকে রুটিগুলো বের করে নিয়ে এসেছিলাম। তো আবার দেখলাম যে পাস্তার কী অবস্থা, এদিকে পাস্তা সিদ্ধ হচ্ছে। আমার অবশ্য খুব ভালো লাগে এই পাস্তাগুলো খেতে। ইনজেজ খুব একটা পছন্দ করে না। আর এইদিকে বাইরের থেকে শব্দ শুনছি, ওইদিকে ওরা বাপ বেটা খেলছে, সেটারও শুনছি। এদিকে নিজে রান্না করছি। ভালোই লাগে। জীবন আসলে মাঝে মধ্যে মনে হয় জীবনটা ভালোই সুন্দর সময় কেটেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। এদিকে আমি চা করে নিয়েছি, চা করে নিয়ে জানালার পাশে বসেছি, চা খাবো। এদিকে নদীটা দেখছি আর চা খাচ্ছি। খুবই ভালো লাগে। এই যে ছোট্ট একটা নৌকা যায়, ডিঙি নৌকা বোধহয় বলে এটাকে। চা খাই, আর ওইদিকে মনে মনে ভাবছি কি করা যায় ইনজাজের জন্য। এই যে একটু আগে যে নারকেল গাছের কথা বলেছিলাম, এটাই সেই নারকেল গাছ। আর এইখানে দুপুরবেলা, এটা দুপুরের, ইনজাজ বসে বসে খেলছে। বাইরে রোদ উঠেছিল, তো বেলকনিতে ওকে খেলার জন্য স্পেসটা করে দিয়েছি। গাড়িটা ওই দিন ও ভেঙে ফেলেছিল, তো এই গাড়িটার কাহিনী শেষ। সেই গাড়িটা সেটাও গিফট পেয়েছিল, ওর খালামণি গিফট দিয়েছে। আর এই যে গাড়িটা ভাঙা শেষ করে ওকে পরে একটা বল এনে দিলাম, ও সেই বলটা দিয়ে খেলছে, বল নিয়ে খেলে। আর পাশে আমি ফ্রিজের দুইটা এই জিনিস ধুয়ে রেখেছিলাম, তো সেটা দিলাম ইনজেজকে। ভাবলাম ও একটু দেখুক, আমি যখন সামনে আছি এটা টাচ করুক। আর এইদিকে আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, একটা বাটি হাতে নিয়ে এই যে ওয়ালের মধ্যে ঠাস ঠাস গুরুম গুরুম করছে। অ্যাকচুয়ালি আমাকে ডিস্টার্ব করার চেষ্টা, যে আমি মোবাইল হাতে নিয়ে কী করছি, ওর সেটা ভালো লাগছে না। তো আমি একটু ফ্রি সময় পেয়েছি, ভাবলাম যে ইনজা যখন খেলছে আমি একটু ভয়েস ওভারটা দিয়ে দিই, এটার জন্যই। আচ্ছা, এটা গিয়ে এইভাবেই আমাদের মাঝিলের দিন কেটে যায়।